ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। তো বন্ধুরা, আমরা নতুন একটা বিতর্কে পড়ে গিয়েছি। সারা জীবন যেই ইতিহাসটা শুনে আসলাম যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি বন্ধুরা। কিন্তু এই মেজর ডালিম তার ছোট্ট একটা কামব্যাকের মাধ্যমে পুরা ইতিহাস তছনছ করে দিলেন বন্ধুরা। উনি বলতেছেন যে শহীদের সংখ্যা মাত্র 3 লক্ষ, 30 লক্ষ নয়। উনি বলতেছেন যে 2 লক্ষ মা বোনের ইজ্জত কোথায় গেল। উনি মাত্র 2 জন ইজ্জতহারা মহিলা দেখেছেন বন্ধুরা। এটা কতটুকু সত্য? এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মেজর জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা উক্তিগুলো কতটুকু সত্য, আই বাটনে দিয়ে দিব বন্ধুরা। এখন আমরা যদি আলোচনায় চলে যাই বন্ধুরা, যুদ্ধের সময় বিবেচনা করলে 266 দিন যুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলাদেশে বন্ধুরা। যুদ্ধের সময় শহীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেছিল। বিদেশি কিছু পত্রিকা যুদ্ধ চলাকালীন সময়ে শহীদের সংখ্যা নিয়ে লেখে। টাইমস পত্রিকাটা 1971 এপ্রিলের 7 তারিখে লিখেছিল নিহতের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে এবং ক্রমান্বয়ে বাড়তেছে। এটা এপ্রিলের 7 তারিখের খবর, আপনারা নোট করে রাখেন, জাস্ট এপ্রিলের 7 তারিখ। এরপরে বন্ধুরা নিউজ উইক এপ্রিলের 28 তারিখে লিখেছিল নিহতের সংখ্যা 7 লক্ষ ছাড়িয়েছে এবং তা ক্রমান্বয়ে বাড়তেছে বন্ধুরা। দ্য বেলটিমিওর লিখেছিল 14 মে 1971 নিহতের সংখ্যাটা 5 লক্ষ ছাড়িয়েছে, তার মানে আশেপাশে আছে বন্ধুরা। দ্য মোমেন্টো জুনের 13 তারিখে লিখেছিল 5 থেকে 10 লক্ষ নিহতের সংখ্যা ছাড়িয়েছে, 5 থেকে 10 লক্ষ একটা অনুমান। তারপরে বন্ধুরা কায়রান ইন্টারন্যাশনাল 28 জুলাই লিখেছিল সে নিহতের সংখ্যা প্রায় 10 থেকে 12 লক্ষ ছাড়িয়েছে বন্ধুরা। ওয়েল স্ট্রিট জার্নাল 23 জুলাই 1971 রিপোর্ট করেছিল নিহতের সংখ্যা প্রায় 10 লক্ষ ছাড়িয়ে গেছে মাত্র জুলাই। এরপরে বন্ধুরা টাইমস সেপ্টেম্বর বলেছিল নিহতের সংখ্যা 10 লক্ষের ঊর্ধ্বে, 10 লক্ষের ঊর্ধ্বে চলে গিয়েছে বন্ধুরা। দি হাম্পস্টেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস 1 অক্টোবর লিখেছিল 1971 লিখেছিল বন্ধুরা শহীদের সংখ্যা প্রায় 20 লক্ষ ছাড়িয়ে গেছে বন্ধুরা। 1971 সালের ডিসেম্বর আর 1972 সালের জানুয়ারি মাসের পত্রিকা আমরা যদি ঘাটাঘাটি করি, 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম.আর. আখতার মুকুল জনমপত্রের শেষ পর্বে 30 লক্ষ শহীদের কথা বলেছিলেন। বঙ্গবন্ধু তখন জানতেন না যে দেশ স্বাধীন হয়েছে। এর 6 দিন পর দৈনিক পূর্বদেশ পত্রিকায় 22 সেপ্টেম্বর 1971 তারিখে ইয়াহিয়া জান্তার ফাঁসি দাও শিরোনামে প্রকাশিত প্রবন্ধে লেখে হানাদার দুশ্মন বাহিনী বাংলাদেশের প্রায় 30 লাখ নিরীহ লোক ও 200 শতাধিক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছে। এটা বঙ্গবন্ধুর দেশে আসার 18 দিন আগের কথা। এরপর রাশিয়ার কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাভদা পত্রিকা 1972 সালের জানুয়ারি মাসের 3 তারিখ 30 লক্ষ শহীদের বিষয়টি তাদের পত্রিকায় প্রকাশ করে, তাও বঙ্গবন্ধু দেশে আসার 7 দিন আগে। এরপরেও কি আপনি বলবেন এটা জাস্ট বঙ্গবন্ধুর একটা মাত্র ভুল, 30 লক্ষ শহীদের কথা? ভাইরে ভাই, এটা মেজর ডালিমের ভুল, মেজর ডালিমের ডাহা মিথ্যা কথা। শহীদের সংখ্যা 30 লক্ষ, এটা বাস্তবতা, এটা কাল্পনিক কোনো কথা নয়। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।